ওয়েট স্কেলে ওজন করে অথবা লাইভ ওয়েট হিসাবে কোরবানির পশু ক্রয় করা শরীয়ত সম্মত কিনা? কোরবানির পশু কেনার ক্ষেত্রে আজকাল আপনার এটাকে পশুটাকে তুলে তার লাইভ ওয়েট ওজন করে কত কেজি গোশত হতে পারে এর পরিমাপ বের করে মূল্য নির্ধারণ করার যে কৃষ্টি আমাদের সমাজে প্রচলিত আছে, বিশেষ করে দেশের বাইরে যারা অমুসলিম প্রধান দেশগুলোতে বসবাস করেন তারা কোরবানি করলে ওই গরু এভাবে ওজন করে তার গোশত হিসেব করে মূলত দাম নির্ধারণ করেন। মূল্য নির্ধারণের জন্য এরকম ওয়েট স্কেলে তুললে সেটা অসুবিধা নেই। যেটার ন্যায্যতা আমি জানি না, বুঝি না, তাতে ওয়েট স্কেলে তুললে ন্যায্যতাটা আমি বুঝতে পারবো, আমার জন্য বোঝাটা সহজ হবে। আমি কিনতে গিয়ে অতিরিক্ত দামে বেশি দামে কিনে আমি লুজার হয়ে যাই, সেটা তো ইসলাম আমাকে বলে না। ন্যায্য মূল্যে তো আমি কিনবো। তো এই ন্যায্যতা নিশ্চিত করার জন্য ওয়েট স্কেলে তোলাতে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি এটা আমার আসলে কমার্শিয়াল হিসাব নিকাশের জায়গা থেকে এটা হয় যে আমার লাভ হলো না লস হইলো, কত টাকা লস হইলো, কত টাকা লাভ হইলো, এই সমস্ত হিসাব নিকাশ থেকে করলে কোরবানির উদ্দেশ্যকে ব্যাহত করবে এবং এটা কোরবানির সাথে সঙ্গতিপূর্ণ হবে না। তাহলে বিষয়টা নিয়তের উপর নির্ভর করে যে নিয়তটা আসলে কি। কোরবানির পশু ক্রয়ের অথবা জবাইয়ের আগে তার গোশত বিতরণ নিয়ে আলাপ বা চিন্তা করা যায় আছে কিনা? কোনো অসুবিধা নাই, এটা মন্দের কিছু নাই। বিশেষ করে কিভাবে পরিকল্পনা করবে, কোথায় বিতরণ করবে, এগুলো আলোচনা করা তো ভালো জিনিস। ভালো কাজের পরিকল্পনা করাও ভালো, সে দৃষ্টিকোণ থেকে খারাপ কিছু না। এগুলো নিয়তের উপর নির্ভর করবে। অনেকে কোরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে কম দামে বেশি গোশতের সন্ধান করেন, যেখানে উদ্দেশ্য হিসাবে গরিব মানুষকে বেশি বিতরণ করাকে প্রাধান্য দেন। এক্ষেত্রে শরিয়াত মতামত কি? আপনি কোনো গরু বা কোনো পশু কিনে লস খেয়ে যান, ধরা খেয়ে যান, শরীয়ত সেটা বলে না। আপনাকে বলে নাই যেটা ধরে আপনাকে, এটা কিনে আপনাকে লস খেলেও আপনি সওয়াব পাবেন, এরকম বলে না। আবার বেশি গোশত হতেই হবে যেন গরিব বেশি পায়, সেটার জন্য আপনি চেষ্টা করলেন। নিয়তের দিক থেকে এটা খারাপ কোনো নিয়ত না। এবং সেই সাথে আমি যেন ন্যায্য মূল্যে কিনতে পারি, আমার যতটুকু সম্ভব কম দামে কিনতে পারি সেই চেষ্টা আমি করব। তাতে গরিব যেমন গোশত বেশি পাবে, আমার কমটাকে আমি বেশি, আপনার বড় গরু বড় ছাগল আমি কিনতে পারবো। এই বিষয়গুলোকে মাথায় রাখলে মূলামূলি করা, কম দামে পর্তা যে বেশি পড়ে সেরকম পশু কিনা, এটা কোনো নাজায়েজ কোনো বিষয় না, সেই চেষ্টা তো করাই যাবে। আধুনিক সমাজে কোরবানিকে কতিপয় মানুষ সামাজিকতা, কেউ গরিব মানুষকে গোশত বিতরণের দিন হিসাবে আখ্যায়িত করে থাকেন। অনুগ্রহ করে কোরবানির মূল উদ্দেশ্য নিয়ে কিছু বলুন। খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন। আমাদের সমাজে বিশেষ করে কোরবানিকে ভালো নিয়ত করলে অনেকে মনে করে এটা হলো গোশত বিতরণ উৎসব। সন্দেহ নাই, কোরবানির একটা গুরুত্বপূর্ণ আমল হলো ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানিআ ওয়াল মু'তার, ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কাবাইসাল ফাকির। আমরা দরিদ্রদেরকে দান করব কোরবানির গোশত, এটা একটা আমল, সন্দেহ নাই। কিন্তু এটাকেই কোরবানির মূল উদ্দেশ্য বানিয়ে ফেলেছি আমরা আজকাল। কোরবানিতে যে ত্যাগের মহিমা আছে, আল্লাহর নির্দেশের সামনে নিজের ইচ্ছাকে কোরবানি করার শিক্ষা আছে, এর সূচনাতে যে শিক্ষা আছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে এবং এখনও পর্যন্ত সেই যে শিক্ষাটা আছে সেটা অনেক সময় আমরা ভুলে যাই, যেটা আমাদের কোরবানির যে আসল উদ্দেশ্য সেটাকে ব্যাহত করে। ঠিক একইভাবে কোরবানি সামাজিকতায় রূপ নিয়েছে অনেকের ক্ষেত্রে। চক্ষু লজ্জা, মানুষ কি বলবে, আমার পশুরা কত বড়, এটা জাহির করা একটা প্রবণতা এসে গেছে। এটাও দুর্ভাগ্যজনক এবং অনাকাঙ্ক্ষিত হওয়া উচিত না। ইমানদার কোরবানি নিবেদন করবে আল্লাহ তাআলার কাছে। পাশাপাশি কোরবানি এর পশু এটা প্রদর্শন করে বেড়ানো, বিশেষ করে বাহবা নেওয়ার জন্য এবং অন্যদের থেকে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করবার জন্য, এটা তো একেবারেই ইখলাসের সাথে অসঙ্গতিপূর্ণ বিষয়। বাকি বা ছেলেদের, কিশোরদের আপনার কোরবানিকে ঘিরে আনন্দ, পশুকে ঘিরে আনন্দ এবং সেটাকে নিয়ে সামাজিক যে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়, সেটার ভালো দিক হলো এটা ইসলামিক একটা কৃষ্টি, একটা কালচারকে ডেভেলপ করে, একটা প্রতিষ্ঠিত করে সমাজে। এটার ব্যাপক আপনার প্রতিষ্ঠিতি এবং প্রচার, এটা ভালো দিক আছে এবং সেটা অবশ্যই গ্রহণযোগ্য হতে পারে একটা লেভেল পর্যন্ত। কিন্তু এটা যদি রিয়া বা লৌকিকতা পর্যন্ত, বিশেষ করে প্রদর্শন ইচ্ছার দিকে চলে যায়, তাহলে সেটা অবশ্যই অনুচিত কাজ হবে এবং সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রী ঝগড়ার সময় কতটুকু রাগ করা শরীয়ত সম্মত? স্বামী স্ত্রী হোক আর অন্য কেউ হোক, রাগ করার সময় বা ঝগড়া করার সময় আমাদের রাগ নিয়ন্ত্রিত থাকা জরুরি। অর্থাৎ রাগের চোটে মুখ দিয়ে কি বের হচ্ছে সেই জিনিসটা নিয়ন্ত্রণ করা জরুরি। মুনাফিকের কয়েকটি আলামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসে। ওই হাদিসে যে কয়েকটি আলামত বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর ভিতরে একটা হলো ওয়াইদা খাসামা ফাজার, যখন ঝগড়ায় লিপ্ত হয় তখন সে গুনাহের কাজ করে বসে, গালমন্দ করে বসে, মুখ খারাপ করে বসে, এটা হলো মুনাফিকের আলামত। অতএব স্বামী স্ত্রী হোক
বা অন্য কারোর সাথে হোক, কোনো কারণে ঝগড়া বিবাদের মতো পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে খুব সচেতনভাবে মুখ খারাপ করা থেকে বেঁচে থাকতে হবে। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, অনেক পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ আছেন, দাড়িওয়ালা মানুষ আছেন, অনেক মহিলাদের মধ্যে বোরকাওয়ালি আছেন, পর্দা মেনটেন করেন এমন মানুষ আছেন, অন্য অনেক দিক থেকে মাশাআল্লাহ তিনি একজন ভালো মুসলমান হওয়ার চেষ্টা করেন, কিন্তু ঝগড়া লাগলে মুখ খারাপ করেন। অনেকে বাহিরে মুখ খারাপ করে না, বাসার ভিতরে করে। বাসার ভিতরের লোকজন চিরকুট লিখে আমাদের কাছে পাঠান যে ওনাকে দেখলে বোঝা যাবে না ওনার মুখ দিয়ে এরকম কথাও বের হয়। বাহিরে মানুষ কল্পনাও করতে পারবে না যে উনি মুখ দিয়ে এত খারাপ কথা বলতে পারেন। তো এই জন্য এটা একটা অ্যাসিড টেস্ট, ইমানদারের জন্য অগ্নি পরীক্ষা, যে ইমানদার ঝগড়া ফাসাদ লাগলে, কারোর সাথে গন্ডগোল ফেসাদ হলে তিনি নিজেকে কতটা নিয়ন্ত্রণ করতে পারেন। এটা অনেক বড় একটা পরীক্ষার বিষয়। তো এই পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। কারোর বদভ্যাস থাকলে সেটা ত্যাগ করার জন্য সংকল্প করতে হবে। ঝগড়া করলে কখনো মুখ খারাপ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেবাবুল মুমিনি ফুসুক, ইমানদারকে গালি দেওয়া এটা গুনাহের কাজ। ইমানদার কখনো গালিবাজ হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, লাইসাল মুমিনু বিল্লাআনি ওয়ালা বিত্তাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদি, ইমানদার কখনো কথায় কথায় অভিশাপ দিবে, আল্লাহর গজব ঠাড়া বদদোয়া দিবে, এরকম চরিত্রের হতে পারে না। এবং গালমন্দকারী, মানুষকে কথায় কথায় বাজে কথা বলা, এটা ইমানদারের স্বভাব হতে পারে না। অশ্লীল কথা বলা, নিচু কথা বলা, ছোট লোকের মতো উক্তি করা, এটা ইমানদারের সাজে না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম এই যে দুশ্চরিত্রের কথা বলা হয়েছে, এগুলো থেকে অনেক ঊর্ধ্বে তিনি ছিলেন। তার মুখ থেকে কখনো এরকম কোনো কিছু কেউ শুনতে পায়নি। অতএব কারোর যদি বদভ্যাস থাকে, তিনি আত্মসংযমী হতে হবে, আত্মশাসন করতে হবে, নিজেকে শাসন করে এই বদভ্যাসটা ছাড়তে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেটা তৌফিক দান করুন। এটা হলো ঝগড়ার সময় লক্ষণীয়, গালমন্দ না করা, অশ্লীল কিছু না করা, গালমন্দ, ঝগড়াতে গালমন্দ এবং বাজে কথা এগুলো না করা। পাশাপাশি স্বামী স্ত্রীর ঝগড়ার সময় আরেকটা বিশেষ বিষয় স্পেশালি লক্ষণীয়, সেটা হলো কথায় কথায় সংসার ছেড়ে দেওয়া, আর তার সাথে বনিবনা হবে না, আর একসাথে থাকা যাবে না, না তোমার সাথে একসাথে চলা সম্ভব না, না তাহলে আমার ভিন্ন চিন্তা করতে হবে। এই কথাগুলো কমন ছোট লোকই ঘরে ঘরে আজকাল শোনা যায়। অনেক স্বামী কথায় কথায় স্ত্রীকে বাপের বাড়ি যাইতে বলে, অনেক স্ত্রী কথায় কথায় স্বামীকে বলে আমি তোমার সাথে আর সংসার করবো না, বাপের বাড়ি চলে যাব। ঝগড়ার সময় এই কথাগুলো বলাও অনুচিত কাজ। এগুলো ইমানদার সুলভ কথা নয়। ইমানদার সহনশীল হবে, ধৈর্যশীল হবে এবং এমন কথা বলবে না যে কথা তার আমল নামাকে নষ্ট করতে পারে, ভারী করতে পারে, এবং বদামল নামা দিয়ে তার আমল নামা ভারী হতে পারে, এমন কাজ সে করবে না। সবচেয়ে ভালো হয় কারোর প্রতি যদি রাগান্বিত হয়, তাহলে সেক্ষেত্রে ঝগড়াটা একটু পিছায় দেওয়া, এটা হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। অর্থাৎ স্বামী স্ত্রী হোক আর অন্য কেউ হোক, কারোর পর খুব মেজাজ গরম হয়েছে, এখন তার সাথে তুমুল একটা যুদ্ধ লড়াই হয়ে যেতে পারে। এরকম যদি মনে হয়, তাহলে নিজের নফসকে নিজেকে নিজে বলা যে ঠিক আছে, তার সাথে ঝগড়াটা তো অবশ্যম্ভাবী, ঝগড়াটা তো করতেই হবে, সে যা করেছে, সে যা বলেছে, এটার জন্য তাকে কিছু বলতে হবে, ওকে ফাইন, কিন্তু এই বলাটা এখন না, 2 দিন পরে। আমি নোট রাখি, আগামী অমুক তারিখে এতটা বাজে নিয়মতান্ত্রিকভাবে তার সাথে এই বিষয়ে আমার ঝগড়া হবে। তাকেও ঘোষণা দিয়ে দেওয়া যেতে পারে প্রয়োজনে যে তোমার সাথে আগামী 2 দিন পর 3 দিন পর জাস্ট অমুক তারিখ এতটা থেকে আমরা ঝগড়া করবো বিষয়। অতএব তুমি এটার জন্য প্রস্তুত থাকো, এই টাইমটা তুমি অ্যালোকেট করে রাখো, আমিও এটা ফিক্স করে রাখলাম, ওই টাইমে আমাদের কথা হবে। এর মধ্যে আপনি চলাফেরা, খাওয়া দাওয়া সব ঠিক স্বাভাবিক রাখেন। এরপরে যখন ওই টাইমটা আসবে, তখন ঝগড়া করতে গেলে আপনি দেখবেন আর ঝগড়া আসতেছে না, দেখবেন ভেতর থেকে আপনি আর খুঁজে পাচ্ছেন না যে কিভাবে স্টার্ট করবেন, শুরুটা কিভাবে করবেন। দেখবেন যে এক ধরনের অস্বস্তিতে আছেন, কারণ ইতিমধ্যে 2 দিন 1 দিন যে সময়টা চলে গেছে, এই সময়ের মধ্যে অনেক কিছু ইজি হয়ে গেছে, অনেক কিছু আপনার কাছে খোলাসা হয়ে গেছে। যে জন্য রাগ হয়েছিলেন, এখন মনে হচ্ছে না, এটা তো বিষয়টার অন্য কারণও থাকতে পারে, হয়তো বেচারা বুঝেই নাই, হয়তো সমস্যা অন্য কোনো জায়গায়, অনেক কিছু মিনিমাইজ ইতিমধ্যে হয়ে গেছে। এরপরও যদি মনে হয় না সলিড কিছু তাকে বলার আছে, আপনি বলেন। এরপর দেখবেন আপনার ওই মুখ খারাপ আসতেছে না, বাজে কথা আসতেছে না। আর ঝগড়া আসার সাথে সাথে ঝগড়া করে ফেলা, রাগ আসার সাথে সাথে ঝেড়ে ফেলা, এটা পরবর্তীতে নিজেকে ছোট করে, নিজেকে অপমানিত করে, নিজেকে লজ্জিত করে।
কারণ বেশিরভাগ মানুষই ঝগড়া আসার সাথে সাথে ঝগড়া করে ফেলার ফলে এমন কিছু বলে ফেলে, পরে চিন্তা করে না বেশি বলা হয়ে গেছে, আচ্ছা সরি। তো এটা একটা কৌশল যেটা অত্যন্ত পরীক্ষিত এবং প্রমাণিত এবং অত্যন্ত কার্যকর। যদি কেউ ঝগড়া হলেই তিনি কিছু বলে ফেলেন, পরে তার বিচারে তিনি হেরে যান, লজ্জায় পড়ে যান, মাপ চাইতে হয়, ছোট হতে হয়, এরকম হয়, তাহলে আত্মশাসনের, আত্মশুদ্ধির জন্য, তাজকিয়াতুন নফসের জন্য সবচেয়ে কার্যকর হলো ঝগড়া করার আগে টাইম ফিক্স করা, এবং যত বেশি ডিউরেশন নিয়ে, যত বেশি গ্যাপ নিয়ে ঝগড়া করা যায় তত ভালো। 1 দিন গ্যাপ, 2 দিন গ্যাপ, 1 সপ্তাহ গ্যাপ, ভালো হয় আপনি 1 মাস গ্যাপ দিয়ে করেন, দেখবেন এরপরে খুঁজে পাবেন না কি জানি ছিল। তখন যদি বলেনও, ওই বলাটা হবে অনেক ব্যালেন্সড, ওই বলাটা হবে অনেক পরিকল্পিত এবং অনেক সাজানো গোছানো, ওই বলাটা হবে অনেক পরিমাপ করা। সেই বলাটার কারণে আপনার কখনো ছোট হইতে হবে না। ওই বলাটা আপনার জীবনসঙ্গী হোক, অন্য কেউ হোক, তাকে সংশোধন করে দিবে, কারণ সে বলাটা হবে অনেক গোছালো, অনেক সুপরিকল্পিত। তো এইটা আমরা ট্রাই করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঝগড়াঝাটির সময়ও ইমানদারের পরিচয় দেওয়ার তৌফিক দান করুন।